बातिल ने जब जब बदले है तहबार, आया है तब ताबो मेरी जुबाबर। बातिल ने जब जब बदले है तहबार, आया है तब ताबो मेरी जुबाबर। नारे तकबीरी अल्लाहू अकबर, नारे तकबीरी अल्लाहू अकबर। ঘরে ছেলেরা যুবকেরা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল হযরতে নবী মুসা আলাইহিস সালাম হুজুরা মা বসে রইলেন। আল্লাহ পাকের নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে আবার প্রশ্ন করলেন, ও রব্বি আলামিন আল্লাহ পাক, আমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তিটা যদি এই হয়, আমার জামানার সবথেকে নেককার ব্যক্তিটাকে আমি নবী মুসা আমি একটু দেখতে যাই। আল্লাহ দরবার থেকে ইলহান হয়ে যায়, ও হযরতে নবী মুসা তুমি যে স্থানে বসে আছো, যখনই সন্ধ্যা হব সূর্যটা যখন ডুবো হবে, ওই জায়গা থেকে এক ব্যক্তি জঙ্গলের দিক থেকে এলাকা দিকে আসতে থাকবে। ওই ব্যক্তিটা বলো তোমার জামানা সব থেকে নেককার ব্যক্তি। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল হযরতে নবী মুসা আলাইহিস সালাম হুজুর আমার বসে রইলেন। সন্ধ্যা হব সূর্যটা ডুবো হয়ে যায়। আল্লাহ পাকের নবী হযরতে নবী হুজুর আমার দেখতে লাগেন, জঙ্গলের দিক থেকে এক ব্যক্তি হেঁটে হেঁটে এলাকা দিকে যেতে থাকে। হুজুর আমার যখন ওই ব্যক্তিটা সরাসরি কাছে দিয়ে দেখতে পেলেন, হুজুর আমার দেখতে লাগেন এই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, সকালবেলা যে ব্যক্তিটা গুনাহগার অবস্থায় আমার আল্লাহ পাক যাকে ভূষিত করেছিল আমার জামানার সব থেকে গুনাহগার ব্যক্তি হিসেবে আমার আল্লাহ পাক যাকে বলেছিল, ওই ব্যক্তিটা আবার সন্ধ্যার সময়ে কেমন করে নেককার হয়ে যায়। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজু করে, রব্বি আল্লাহ, এই ব্যক্তিটা সকালবেলা সব থেকে গুনাহগার ছিল, সন্ধ্যার সময়ে কেমন করে সব থেকে নেককার হয়ে যায়। এ যুবকেরা তরুণেরা আল্লাহ দরবার থেকে লাআন হয়ে যায়। এ হযরতে নবী মুসা ওই ব্যক্তিটা যখন সকালবেলা জঙ্গলের দিকে যেতে থাকে, ওর কোলেতে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ওই ব্যক্তিকে প্রশ্ন করতে থাকে, আব্বা জান এই জঙ্গলটা অনেক বড়, এই জঙ্গলটা কি অনেক বড়। ওই সময় ওই ব্যক্তিটা বলতে থাকে, ও হযরতে নবী মুসা শুনে রেখে দাও, ওই সময় ওই ব্যক্তিটা বলতে থাকে, ও বাবা সন্তান, হ্যাঁ এই জঙ্গলটা অনেক বড়। এ যুবকেরা তরুণেরা ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে, আব্বা জান, ও আমার আব্বা জান, এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে। ওই সময় ওই ব্যক্তিটা আবার বলতে থাকে, ও বাবা সন্তান, হ্যাঁ এই জঙ্গলের থেকে একটা বড় জিনিস আছে। ওই বড় জিনিসটা হলো ওই যে পাহাড়গুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, এই পাহাড়ের থেকে বড় কিছু কি আছে। ওই সময় ওই ব্যক্তিটা বলতে থাকে, ও বাবা সন্তান, হ্যাঁ এই পাহাড়ের থেকে বড় হলো আমার আল্লাহ পাকের আসমান। এ যুবকেরা তরুণেরা ওই ছোট্ট বাচ্চাটা আবার প্রশ্ন করে, আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ পাকের আসমানের থেকে আল্লাহ পাকের আকাশে থেকে বড় কিছু কি আছে। ওই সময় ওই ব্যক্তিটা ওর সন্তানকে বলতে থাকে, ও বাবা সন্তান, ওই আসমানের থেকে বড় হলো তোমার আব্বার পাপ, তোমার আব্বার পাপ এই আসমানের থেকে অনেক বড়। ওই সময় ওই ছোট্ট বাচ্চাটা আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান, তোমার পাপ
পাপের থেকে বড় কিছু কি আছে? তোমার পাপের থেকে দুনিয়ার জমিনে অন্য কিছু কি বড় আছে? ওই ব্যক্তিটা আবার বলতে থাকে, ও বাবা সন্তান, তোমার আব্বার পাপের থেকে বড় হলো আমার আল্লাহ পাকের রহমত। এ যুবকেরা, তরুণেরা, আজকে দিনে এমন একটা দিন আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছে, যে দিনেতে আল্লাহ পাক তানার মালাইকা ফেরেশতাদেরকে রহমত নিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়ে বলতে থাকে, ও আমার মালাইকারা, ও আমার মালাইকা ফেরেশতারা, আমার আখিরি জামানার আমার হাবিবের উম্মত উম্মতিরা বড় গুনাহগার হবে, বড় নাগার হবে, বড় গুনাহগার হবে, তারা বড় পাপী হবে। এই রহমত দ্বারা তাদেরকে জড়িয়ে দিয়ে, তাদেরকে বড় বড় নেককার বানিয়ে দিয়ে আমি আল্লাহ পাক আমার মাহবুব বানিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহ পাক হযরতে নবী মুসাকে বলতে থাকে, এ হযরতে নবী মুসা, ওই ব্যক্তিটা তোমার জামানার সবথেকে পাপী ছিল, সবথেকে গুনাহগার ছিল, কিন্তু না, সে তার নিজের পাপের প্রতি এতটা অনুশোচনা করেছিল এবং আমি আল্লাহ পাক আমার রহমতের প্রতি এতটা ভরসা করেছিল, আমি আল্লাহ পাক তার জীবনের পাপগুলিকে ক্ষমা করে দিয়ে তোমার জামানা সব থেকে নেককার বানিয়ে দিয়েছি। হবে না? তিনি কে ছিলেন? তিনি নবী মুসার উম্মত। যে নবীকে সৃষ্টি না করলে, যে নবীকে সৃষ্টি না করলে নবী মুসাকে আল্লাহ বানাতেন না, নবী আদম, নবী জাকারিয়া, নবী নূহ, কোন নবীকে আল্লাহ বানাতেন না। আমাদের নবীর উম্মত আমরা। সমস্ত নবীরা কি দোয়া চেয়েছিল? আল্লাহ পাক আমাদেরকে নবী না করে, আমাদেরকে রাসূল না করে, আমাদেরকে যদি আখিরি জামানার নবীর উম্মত করতে, আল্লাহ পাক আমাদের জীবনটা ধন্য হতো। দোয়া চেয়েছিলেন না চাননি? ওয়াজ সকলেরই শোনা। আমরা কেউ দোয়া চেয়েছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ পাক আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করেন? কেউ চেয়েছিলেন? এখানে কেউ আছেন? কেউ চেয়েছিলেন? আল্লাহ পাক ভালোবেসে আমাদেরকে নবী, আখিরি জামানার নবীর, আমাদের রাসূলের উম্মত করে পাঠিয়েছে, কিন্তু আমরা এই রাতটাকে কাজে লাগাতে পারবো না। এখান থেকে ওয়াজ শুনে গিয়ে 12 রাকাত নামাজ পড়ে গিয়ে সব শুয়ে এখানে একজন হাত তুলে কেউ বলতে পারবেন না যে বুকে কারোর ক্ষমতা নেই যে কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, সুদ খাবো না, জিনা করব না? কেন বলেন তো? আমাদের ঈমান কমজোরি হয়ে গিয়েছে। রাগ করছেন নাকি? রাগ করছেন? লাইলাতুল কদরটা আল্লাহ পাক ইবাদত করার জন্য পাঠিয়েছেন, কিন্তু ইবাদতের সঙ্গে সঙ্গে আগে আপনাকে মুমিন, মুত্তাকি হয়ে ইবাদত করতে হবে। আপনি ইবাদতের তো যোগ্য নন, আপনি সুদখোর, আপনি তো প্রতি মাসে লোন দিতে হয়, আপনার প্রতি মাসে মাসগুলো আপনার লোন দিতে হয়, তো আপনি তো ইবাদতের যোগ্য নন, আপনি তো গীবতকারী। যে গীবত সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকে ভয়ঙ্কর। কালকে সন্ধ্যা হলে চায়ের দোকানে গিয়ে এর কথা ওকে লাগাবেন, ওর কথা একে লাগাবেন। রাগ করছেন? কথা বলেন। যে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে হবে হযরতে মালিক বিন দিনারের মতো, নবী মুসার উম্মতের মতো আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করতে হবে। এই রাতটা আল্লাহ পাক এমনি এমনি পাঠাননি। আল্লাহ পাক এই রাতটা এমনি এমনি আপনাদের দেননি। আপনাদের দুটো হাত জোড় করে বলছি, এটা ওয়াজের মজলিস একদিক দিয়ে নয়, কিন্তু এটা একটা দোয়া খায়েরের মজলিস। এখানে ওয়াজ করার সময় নেই, এখানে ওয়াজ করার সময় নেই। একটা ঘটনা ধরলে 2 ঘন্টা পার হয়ে যাবে। আমার মূল বলার উদ্দেশ্য, মহাশায়েব যতক্ষণ আলোচনা করেছে আমি শুনেছি যে এই ফজিলত নিয়ে লাইলাতুল কদরটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। সকলেই লাগাবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের রাসূলের এমন একটা নবীর উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা দোয়া চেয়েছিলেন। যে আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক জিকির করে দিচ্ছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আল্লাহ পাক আপনার সম্মান, আপনার ইজ্জতকে আমি আল্লাহ পাক আলা উঁচু করেছি। এই ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুজুর আমার তাফসীরে জালালাইনের ভিতরে হুজুর আমার লিখতে থাকেন, আমার আল্লাহ পাক আমার রাসূলের সম্মানকে এতটা দিয়েছিলেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে যেখানে আল্লাহ পাকের নাম তার পাশে আমার রাসূলুল্লাহর নাম, আল্লাহ পাক জান্নাতের গেটে
গেটেতে আমার আপনার রসুলের নাম লিখে দিয়েছে, জান্নাতের হুরেদের চোখের পাতাতে পাতাতে আমার আপনার নবীর নাম লিখে দিয়েছে, জান্নাতের হুরেদের কপালে কপালে জান্নাতের গাছের পাতাতে পাতাতে আমার আপনার রাসূলুল্লাহর নাম লিখে দিয়েছেন। শুধু তাই নয়, আলাম দুই আলামে, আলামে বারজাখ, আলামে দুনিয়া, আলামে আখিরাত, শুধু তাই নয়, আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ পাক যেখানে নিজের নাম লিখেছেন ঠিক তারই পাশেতে আমার আপনার রাসূলুল্লাহর নাম লিখে দিয়েছেন। জোরে বলে, সেই নবীর উম্মত হয়ে কেন এমন, কেন আমরা ফিরে আসতে পাচ্ছি না, কেন আমরা ফিরে আসতে পাচ্ছি না? আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে একটা মরুভূমি জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী এই কথা বলছে এই জন্য, আজকে আমরা আমাদের সমাজে যে হারে গীবতটা বেড়েছে দেখছি তো, চায়ের দোকানে কথায় কথায় হাদিস চলছে, কথায় কথায় আগের দিনের কথা বলছে, আগের দিনে বলবো না কোন বাজার, তাও বলতে পারি। আগের দিনে এক ব্যক্তি বলছে যে ডান হাতে ঘড়ি পরা যাবে না বাম হাতে ঘড়ি পরা যাবে, একজন বলছে ডান হাতে ঘড়ি পরা সুন্নাত। ফতোয়া দিচ্ছে, হ্যাঁ হাজী সাহেব বাবা, সে বলছে ডান হাতে ঘড়ি পরা সুন্নাত। আল্লাহ নবীর জামানায় ঘড়ি ছিল? আমার রাসূল এটা বলেছে যে ডান হাতে আমরা ঘড়ি পরবে? হাদিসে এটা এসেছে, এটা আমি বলতে পারি। আমার রাসূল বলেছে যে আমি যেটা, আমি রাসূলুল্লাহ যেটা আমি মুখ দিয়ে বলি নাই, কেউ যদি ওটাকে নিজের ভিত্তি মতো নিজের মন গড়া বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে। মিশকাতের হাদিস অন্যান্য কিতাবে আপনি জানেন না শুনেন না, রাসূলের নামে চালিয়ে দিলে ডান হাতে ঘড়ি পরা সুন্নাত আল্লাহ নবী বলেছে। শুধু তাই না, এরকম আরো অনেক কিছু আল্লাহ নবী এই বলেছে, কথা কথা বলে দিয়ে বলছে হাদিস শরীফে আছে, কিতাবে আছে। আপনি জানেন আপনার ঠিকানাটা কোথায় হচ্ছে? নামে আপনি নামাজ পড়ছেন, নামে আপনি রোজা করছেন, আপনি জানেন না আপনার ঠিকানা কোথায়। রাগ করেন না গীবত সম্পর্কে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে মরুভূমি জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় একটা দমকা হাওয়া আসলেন, একটা দুর্গন্ধ, এত দুর্গন্ধ সাহাবা হুজুররা সব রুমাল নিয়ে মুখে চাপলেন। আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরদের বলতে লাগলেন, ও আমার সাহাবারা, এই দুর্গন্ধটা কিসের দুর্গন্ধ জানো? সাহাবা হুজুররা বললেন, আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা কি করে জানবো, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই দুর্গন্ধটা কিসের? আল্লাহ নবী বললেন, দুনিয়া জমিনে যারা গীবত করে বেড়াতো তাদের লাশ পচা এই গন্ধ। আপনি কেন মাথায় বসে এর কথা লাগাচ্ছেন? ও এই রকম করে, ও এই রকম করে, এগুলোকে পরিবর্তন হতে হবে না, রাগ করলে চলবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে মুআজ, আল্লাহ নবী সাহাবী হযরতে মুআজ, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি হুজুর, আমি ব্যভিচারী, আমি ব্যভিচার করে ফেলেছি। আল্লাহ নবী কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিলেন, আল্লাহ নবী মুখটাকে ঘুরিয়ে নিলেন। হযরতে মুআজ আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারী করেছি, আমি জিনা করে ফেলেছি। চারবার বললেন, চারবার বলার পরে আল্লাহ নবী বললেন, তো তুমি ব্যভিচার করেছো, তুমি জানো ব্যভিচারটি কি বাবা মা? মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জানি, ব্যভিচার তাহাকে বলা হয় যে তার হালাল স্ত্রীর সঙ্গে যে সহবাসটা করা হয়, আমি হারাম একজন বেগানা মহিলার সঙ্গে সেই কাজটা করেছি। আল্লাহ নবী বললেন, তুমি কি চাও বাবা, তুমি তাহলে কি চাও? হযরতে মুআজ বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই গুনাহ থেকে পাক পবিত্র হতে চাই। আল্লাহ নবী আবার প্রশ্ন করলেন, বাবা মুআজ, তুমি কি যেমন করে স্ত্রী লোকের সঙ্গে যেমন করে যে নোংরা কাজটা করা হয় তুমি ঠিক তেমন করে কি করেছিলে? মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, জি হ্যাঁ হুজুর, আমি এমন করেই করেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন যে মুআজকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে রজম করো, পাথর মেরে মেরে তাকে হত্যা করে দাও। হযরত মুআজকে পাথর মেরে মেরে হত্যা করে দিয়েছিল। এমন সময় পাশ দিয়ে দুই ব্যক্তি আলোচনা করতে করতে বললেন, দেখো ওই ব্যক্তিটা, ওই মুআজ যদি আল্লাহ নবীকে যদি না বলতো, দিব্যর পাথর মেরে হত্যা করতে হতো না, ওর মরণটা হতো না। যদি না বলতো মরণ হতো, কেউ জানতো না তো, তিনি ইচ্ছা করে বললেন। কেন? তিনি তার গুনার থেকে ফিরে আসার জন্য, তার যে ব্যভিচার করেছে পাক পবিত্র হওয়ার জন্য। ওই দুই ব্যক্তি যখনই বললেন, আল্লাহ নবী রেগে গেলেন, আল্লাহ নবী রেগে গেলেন, বাবা গীবত করছে কেন? ওই দুই ব্যক্তি গীবত করতে করতে সামনের দিকে হেঁটে চলে যায়। হযরতে আল্লাহ নবী ওই সময় দেখতে লাগেন সামনে একটা মরা গাধা পড়ে আছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বলতে লাগলেন, ওই দুই ব্যক্তিকে এই মরা গাধাটা খাইয়ে দাও, কেননা গীবত করার থেকে এই মরা গাধার গোশত খাওয়া অনেক ভালো। আমি কি জন্য হাদিসটা বললাম বুঝতে পারছেন?
আমার ভাইজান নেককার আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা রাতে হাজির করেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই মাসে আল্লাহ পাক, এই রমজান শরীফের মাসে আল্লাহ পাক তানার মহামূল্য বাণী এবং আমার রাসূলুল্লাহর ঐশী বাণী কোরআন শরীফকে দুনিয়া জমিনে আল্লাহ পাক তাশরীফ আনিয়েছেন, আল্লাহ পাক তোহফা দিয়েছিলেন এই মাসে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে শুধু তাই নয়, আল্লাহ নবী অজর নয়নে যখন কাঁদে, আল্লাহ পাক আমার রাসূলকে বলতে লাগলেন, হাবিব আমি আপনার উম্মতীদের জন্য এমন একটা রাত আমি আপনাকে তোহফা দিয়েছি, যে রাতে এক রাতের ইবাদত করা 1000 মাসের ইবাদতের থেকেও বেশি। একবার জোরে বল। আমার অনুরোধ, আপনারা ইবাদত করবেন, আপনারা নামাজ পড়বেন, জিকির করবেন, ফিকির করবেন, সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, রাসূলের মহব্বত অন্তরে আনতে হবে। রাসূলের মহব্বত যারা অন্তরে এনেছিল তাদের দিকে শিক্ষা নিতে হবে। নবীর মহব্বত অন্তরে এনেছিল কে? মালিকি মাযহাব বলে একটা মাযহাব আছে, সকলেই জানেন, হযরত ইমাম মালিক হুজুর, যিনি সর্বপ্রথম হাদিস শরীফের কিতাব লিখেছিলেন, মুআত্তা ইমাম মালিক। তিনি সর্বপ্রথম, বুখারী শরীফের আগে হাদিস শরীফ লেখা। তিনি রাসূলুল্লাহকে মহব্বত করেছিলেন। তিনি মদিনার জমিনে থাকতেন, মদিনার জমিনে থাকতেন। রাসূলুল্লাহকে এতটা মহব্বত করেছিল আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা। তিনি মদিনা শরীফের জমিনে খালি পায়ে ঘুরে ঘুরে বেড়ায়। মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক জুরামা খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াল। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক জুরামার খালি পায়ে মদিনা বুকে ঘুরে ঘুরে বেড়াল। মদিনাবাসীরা হুজুরকে প্রশ্ন করতে থাকে, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও হযরত ইমাম মালিক, আপনি কেন মদিনার জমিনে, আপনি কেন জুতো পায়ে দিয়ে ঘোরেন না? বা এই মদিনার জমিনে কত মরুভূমি, এই মরুভূমির গরম বালুতে কত কাঁটা জাতীয় গাছ আছে, আপনি কেন খালি পায়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ান? আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক হুজুর আমার বলতে থাকেন, ও মদিনাবাসীরা, ও মদিনার যুবকেরা, আমি ইমাম মালিক মদিনার জমিনে খালি পায়ে ঘুরি, আমি ইমাম মালিক মদিনার জমিনে উট সওয়ার ব্যবহার করি না। এর কারণ হলো, এই মদিনা জমিনে কোন জায়গাতে আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে বেরিয়েছে, আমি ইমাম মালিক জানি না, আমি ইমাম মালিক জানি না, আমার রাসূলের সাহাবাগণেরা ইসলামের দাওয়াত দিয়ে বেরিয়েছে, আমি ইমাম মালিক জানি না। তাই আমি ইমাম মালিক ঠিক করে নিয়েছি, যতদিন বাঁচব মদিনার বুকে আমি ইমাম মালিক জীবনে জুতো পাই দেব না। এ যুবকেরা, তরুণীরা, কোন ইমাম মালিকের কথা বলি, কোন ইমাম মালিকের কথা বলি? আল্লাহ পাক যাকে সমগ্র বিশ্বের একজন ইমাম করেছিলেন, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় বসে বসে ছাত্রদেরকে নিয়ে হাদিস শরীফের দাসখানা দিচ্ছিলেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হুজুর আমার ছাত্রদেরকে নিয়ে হাদিস শরীফ পড়াচ্ছেন। এমন সময় দেখতে পাওয়া যায় হুজুরের শরীরটা সবুজ আকৃতির হয়ে গিয়েছে, হুজুরের চোখের পানির টোসাগুলি গড়িয়ে 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 জমিনের উপরে পড়তে থাকে। ও যুবকেরা, তরুণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গনেরা, মদিনাবাসীরা, মদিনা ছাত্রগণেরা, হযরত ইমাম মালিক হুজুরের ছাত্রগণেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিককে বলতে থাকে, ও আমাদের ওস্তাদ হুজুর, ও চার ইমামের এক ইমাম, ও হযরত ইমাম মালিক, আপনার চোখেতে কেন পানি? আপনি কেন এমন করে কাঁদেন? আপনার শরীরের অবস্থা কেন এমন? আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক জুরামা বলতে থাকে, ও আমার ছাত্রগণেরা, দেখো দেখো আমার পিঠেতে যেন কি কামড়ে বসে আছে, আমার পিঠেতে যেন কি একটা কামড়ে বসে আছে। ছাত্ররা দৌড়ে এসে আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত ইমাম মালিক হুজুরের জুব্বাখানা উঁচু করে দেখতে লাগেন। হুজুরের পিঠেতে একটা বড় পাহাড়িয়া
পিছা হুজুরের পিঠেতে কামড় দিয়ে বসে আছে। ও যুবকেরা, তরুণেরা, মদিনা ছাত্রগণেরা, হুজুর আমার বলতে থাকে, হুজুর আমার বলতে থাকে, ও মদিনা ছাত্রগণেরা, পিছেটা বার করে দাও, পিছেটা বার করে দাও, আমি ইমাম মালিক আর সহ্য করতে পারি না। ওই সময় ছাত্ররা বলতে থাকে, ও আল্লাহ পাকের ওলি, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও হযরত ইমাম মালিক আপনার পিঠে পিছে কামড়ে বসে আছে, আপনি কেন আমাদেরকে বলেন না, আপনি কেন আমাদেরকে জানান না? ওই সময় হযরত ইমাম মালিক হুজুর আমা বলতে থাকে, ও মদিনা ছাত্রগণেরা, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছি, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছি, আমি যদি ওই অবস্থায় আমি যদি তোমাদেরকে বলতাম দেখো তো আমার পিঠেতে কি কামড়েছে, হাদিস শরীফের দিক দিয়ে আমি ইমাম মালিক বিয়াদবি হয়ে যেত। ময়দানে মাহশরের দিনেতে যেদিনে আল্লাহ পাক কারো আল্লাহ পাক যেদিনে আল্লাহ পাকের নাম হবে ইয়া আল্লাহ ইয়া কাহারো, কেউ কারোর হবে না। যেদিনে আল্লাহ পাক সূর্যের 12টা মুখে খুলে দেবে, সূর্যের চাপে বান্দা বান্দির মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে ফুটতে কারো বা নাক দিয়ে, কারো বা কান দিয়ে, কারো বা গাল দিয়ে গলে গলে জমিনের উপরে পড়তে থাকবে। সেই মহা মুসিবতের দিনে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করে, এ হযরত ইমাম মালিক, আমি আল্লাহ পাক তোমাকে একটু ইলম দিয়েছিলাম, একটু জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে মুহাদ্দিস বানিয়েছিলাম, সেই জন্য তুমি আমি আমার রাসূলের হাদিসের দিক দিয়ে বিয়াদবি করে ফেলেছো। সেদিনে যদি আমার আল্লাহ পাক আমাকে জাহান্নামী বলে ঘোষণা করে দেয়, আমি ইমাম মালিক জাহান্নামী হয়ে যাব। সেই জন্য আমি ইমাম মালিক আমি হাদিস শরীফ পড়ানো বন্ধ করিনি। কিন্তু এর মধ্যে একটা কথা, আমি ইমাম মালিক আমি যখন যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি ইমাম মালিক আমি আমার রাসূলুল্লাহ সবুজ গুম্বাদ মোবারক, আমি আমার রাসূলের ওই গুম্বাদে খাজরা দিকে একটা বার করে দেখে নিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার জ্বালাটা কমে যায়। বলতে পারলেন না? আমি ইমাম মালিক আমার যন্ত্রণায় আমি ছটফট করছি, আমি সহ্য করতে পারছি না, সঙ্গে সঙ্গে আমি আমার রাসূলুল্লাহ সবুজ গুম্বাদ মোবারকের দিকে একটা বার করে চেয়ে থাকি। যখনই চেয়ে নিচ্ছি, নজরটা যখন আমার রাসূলের দিকে আমি নিক্ষেপ করছি, সঙ্গে সঙ্গে আমার ব্যথা যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে কমে যায়। একবার জোরে বল। কোন ইমাম মালিকের কথা বলছি? তানার দিকে আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমান এক শ্রেণীর আলেম উলামা তারা বলে মাযহাব মানা যাবে না, তাকলিদ করা যাবে না। তানারা ছিলেন আল্লাহ পাকের এক একজন মাহবুব বান্দা। কত বড় আলেম ছিলেন জানেন? জানাদের কিতাব সমগ্র বিশ্বে পড়ানো হয়, জানার মাযহাব সমগ্র বিশ্বে চলে। আর আমি আপনি কি? আমার আপনার সামনে রাসূলের নামটা যদি একবার জপা হয়, এইটুকু সময় হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু বলার আমাদের হয়। আচ্ছা, কথা বুঝলে? তানাদের দেখে শিক্ষা নিতে হবে। এইরকম বর্তমান এক শ্রেণীর আলেম বেরিয়েছে, তারা বলে মাযহাব ইমাম মানা চলবে না। বেচার হচ্ছেন নাকি আপনারা? এনাদেরকে সাবধান। বর্তমান এক শ্রেণীর ওহাবি মার্কা মৌলভী সাহেব তারা বেরিয়ে গিয়েছে, পীর ওলি আল্লাহ মানা যাবে না তারা বলছে। অথচ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক সরাসরি জিকির করে দিচ্ছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তা নাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি কে তাফসীর করতে করতে তিনি লিখছেন, ময়দানে মাহশরের দিনেতে আল্লাহ পাকের এক শ্রেণীর বান্দা বান্দি থাকবে যাদের মুখ থেকে নূর চমকাবে। একবার জোরে বলেন। সেখানে নবীরা, শহীদরা তারা আফসোস করতে থাকবে, এরা কারা? আল্লাহর নবী হাদিস বলছেন সাহাবা হুজুরদেরকে, ও আমার সাহাবারা, যাদের মুখ থেকে নূর চমকাবে, জানো তারা কারা? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তারা হবে আল্লাহ পাকের মাহবুব বান্দা, যারা আল্লাহর জন্য বন্ধুকে ছিন্ন করত এবং আল্লাহর জন্য বন্ধুকে অ্যাকসেপ্ট করত। একবার জোরে বলে। সেই মাহবুব বান্দা বান্দীদের সঙ্গে বর্তমান এক শ্রেণীর আলেম ওলামা বিয়াদবি করতে ছাড়েন না। যাই হোক, আমার ভাই জানেন